হ্যাপি নিউ ইয়ার সবাইকে। জীবন থেকে আরেকটা বছর চলে গেল। এই বছরটা যেভাবে হাসি, আনন্দ, সুখ, দুঃখ সব কিছু দিয়ে কেটেছে, নতুন বছরটা যাতে ওইভাবে সুন্দর হয়ে আসে, এই শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে চলে আসলাম হ্যাপি নিউ ইয়ারের বারবিকিউ নিয়ে। এখানে 8টা মুরগি নিয়েছি। মুরগির জন্য লবণ দিব 1 চা চামচ, যেহেতু মশলা ইউজ করব এই জন্য লবণের পরিমাণটা পরে দেখে নিব। রসুন দিব 2 চা চামচ। এখানে পেঁপে, কাঁচামরিচ, ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি একসাথে, কাঁচা পেঁপে এখন দিয়ে দিব। আদা বাটা দিব 2 টেবিল চামচ। জিরা গুঁড়ো দিব 1 চা চামচ। মরিচের গুঁড়া দিব 3 চা চামচ। সয়া সস দিব পরিমাণ মতো। ওয়েস্টার সস দিব পরিমাণ মতো। বারবিকিউ সস দিব পরিমাণ মতো। টমেটো সস দিব পরিমাণ মতো। আড়ঙ্গের টক দই দিব একটা। টক দই দিলে টেস্টটা খুব ভালো আসে। 2 টেবিল চামচ চিনি দিব 2 টেবিল চামচ। চিনিটা দিলে মানে টেস্টটা খুব ভালো আসে, ব্যালেন্সের জন্য দিয়ে দিই। শানে বারবিকিউ মশলাটা দিয়ে দিব, যে দিলে টেস্টটা ভালো আসে। এলাচ, দারচিনি গুঁড়ো দিয়ে দিব। এখন উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব। এখন ভালো করে মশলাগুলো মেখে নিব। মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে আর 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। 4 ঘন্টা পর আমরা চলে যাব বারবিকিউতে। পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে। চিকেনগুলো ম্যারিনেট করা শেষ, 6-7 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। এখন চলে গেলাম রান্নায়, সাথে থাকবেন। এই যে দেখেন, এখানে চলে আসলাম বারবিকিউর মেইন যে ফোকাস, ওটাতে আমরা এখানে ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিলাম এপিট ওপিট করে, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বারবিকিউ চিকেন। কেউ খাইতে চাইলে আসতে পারেন, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।